একটা অনুষ্ঠান হয় যেটা অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে ভান্ডার লুট অনুষ্ঠান। আমি ভান্ডার লুট সম্বন্ধে একটু বলি আপনাদের। এই ভান্ডার লুটটা ভগবান যখন ওই স্নানযাত্রা স্নান করে তার যখন ওই একটু জ্বর আসবে, তখন ওই মা লক্ষ্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হবে যে এই এমন চান করলে যেরকম শরীর খারাপ করতে হবে। তো এইসব শুনে তখন ওই দুঃখ করে উনি ওই বলরামকে সুভদ্রাকে নিয়ে ওই মাসির বাড়ি চলে যান। এবার মাসির বাড়ি গিয়ে রাগ তার কমছে না, আসছেন না। তখন মা লক্ষ্মীর মনে খুব শঙ্কা হলো, কারণ তিনি তো সবসময় নারায়ণের পদসেবা ছাড়া তো তার আর ওই সবসময় থাকেন তিনি সেই তার সেবা নিয়ে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই একটা গেট, তিনটে গেট থেকে আপনার তিনটে দরজা, এই যে এই একটা দরজা, এই একটা দরজা, তিনটে দরজা। এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে দেখুন। এইখানে জগন্নাথ দেব এসে সোজা রথে আসবেন এবং উল্টো রথে তিনি আবার তার মূল মন্দিরে ফিরে যাবেন। এই তিনটে দরজা খুলে দেওয়া হয় ভান্ডারা লুট করার সময়। বলি বিষয়টা হচ্ছে আমাদের এখানে রথযাত্রার যে দিনকেই ঠাকুর বিকেলবেলা 4টের সময় এখানে আসেন, ঠিক আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর তার আগে ওখান থেকে 12টার সময় স্টার্ট হয়। দুটো মানে ফেজে টানটা হয় আর কি। প্রথম একটা ফেজ হাফ রাস্তা, তারপর আর একটা ফেজ 4টের সময় সামনে একটু যেতেই দেখলেই বুঝতে পারেন নতুন রাস্তা তৈরি হচ্ছে, ওখানেই রথ দাঁড়ায়। ওখান থেকেই মানুষ মানে যারা পুরোহিত আছে সমাজ, তারা ঠাকুরটাকে কাঁধে করে নিয়ে এসে এইখানে রাখেন। তারপর আমাদের যে এখানে যে ভান্ডার লুট আমাদের যে কমিটিটা আছে, এখানকার যে কমিটি, সেটাকে বলে নিত্যভোগ এবং ভান্ডার লুট উপসমিতি। তার দায়িত্বে আমি আছি আর কি। আমার নাম তো তপন কুমার চট্টোপাধ্যায়। তো তারপর থেকে আমাদের কাজ শুরু হয় এখানে। আমাদের তারপরের দিন থেকে নিত্যভোগ শুরু হয়। সেই নিত্যভোগে এখানে আমরা কিছুটা কুপন, কিছু পয়সার মাধ্যমে আমরা ইয়ে করি। আর সেগুলো হয় প্রায় 400-500 মতো লোককে আমরা কুপনের মাধ্যমে প্রসাদ বন্টন করি এবং ফ্রি প্রসাদও এখানে দেওয়া হয়। তারপর একসাথে দুটো কাজ চলে আর এটা এরকম চলতে থাকে ভান্ডার লুটের আগের দিন পর্যন্ত। এরপর ভান্ডার লুটে যে ফাংশনটা আপনারা সেটা বলছেন, সেদিনকে আর কোনো ভোগ হয় না। ঠাকুরকে মোটামুটি একটু মিষ্টি জল দিয়ে একেবারে বিকেলবেলা সমস্ত ঘর ভর্তি করে প্রসাদ দেওয়া হয়। প্রায় 500 হাঁড়ি ওখানে থাকে আর কি। তারপর তিনটে দরজায় ওই ঠেলাঠেলি হবে। ওই একটা নির্দিষ্ট সময় আছে, বৃন্দাবন চন্দ্র আসবেন। এখানে জগন্নাথ বলরাম থাকে, বৃন্দাবন চন্দ্র ওখান থেকে আসলে প্রসেশন করে আসবে, এসে সেই বৃন্দাবন চন্দ্রর যে শালগ্রাম সিনা সেটা ভেতরে ঢুকবে। ঢোকার পর ওই 3টে ঘন্টা বাজলে মানে 3টে দরজা একসাথে খোলা হবে। তারপর ওরা লুটপাট করে যা আছে সমস্ত নিয়ে যে যার মতো চলে যাবে আর কি। তো এই রথে আপনার এই স্নানযাত্রা থেকে মোটামুটি আপনাদের মানে রথযাত্রা, আমাদের রথযাত্রা শুরু হয় এবং এখানে একটা অনুষ্ঠান হয় যেটা অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে ভান্ডার লুট অনুষ্ঠান। আমি ভান্ডার লুট সম্বন্ধে একটু বলি আপনাদের। এই ভান্ডার লুটটা ভগবান যখন ওই স্নানযাত্রা স্নান করে তার যখন ওই একটু জ্বর আসবে, তখন ওই মা লক্ষ্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হবে এই এমন চান করলে যেরকম শরীর খারাপ করতে হবে। তো এইসব শুনে তখন ওই দুঃখ করে উনি ওই বলরাম সুভদ্রাকে নিয়ে ওই মাসির বাড়ি চলে যান। এবার মাসির বাড়ি গিয়ে রাগ তার কমছে না, আসছেন না। তখন মা লক্ষ্মীর মনে খুব শঙ্কা হলো, কারণ তিনি তো সবসময় নারায়ণের পদসেবা ছাড়া তো তার আর ওই সবসময় থাকেন তিনি সেই তার সেবা নিয়ে। হ্যাঁ, তা এবার সেবা করতে পারছেন না, তার মনে কষ্ট হচ্ছে আর না ফিরছেন না। তখন উনি ভাবলেন যে ওই নিশ্চয়ই ওই ছোটবেলা থেকে ওই পরকীয়া প্রেমে মানে থাকতো তার, ওই জন্য ওখানে হয়তো গিয়ে মাসির বাড়িতে পরকীয়া প্রেমে পড়েছে। সুতরাং তাকে ওই পরকীয়া ভূত ছাড়াবার জন্য ওই সর্ষে বড়া দিতে যাবেন আর কি। এটা পুরীতে হয় অনুষ্ঠানটা, সর্ষে বড়া। ওটা হচ্ছে পঞ্চমীর দিন, ওটাকে কোরা পঞ্চমী বলে। সেই বিয়ের তারপরে যখন ভগবান আসছেন না, তখন ওই ভাবলেন যে ছোটবেলাতে ওই যে ননি মাখন চুরি করে খেতেন, এটুকু মানুষ ছিলেন, খাওয়া দাওয়া খুব ভালোবাসতেন, হয়তো মাসির বাড়ি গিয়ে আদর যত্ন পাচ্ছেন, খুব খাওয়া দাওয়া পাচ্ছেন, ওই
ঘরের কথা ভুলে গেছে। এরকম ভেবে তখন এখানকার যে রাজা বৃন্দাবন চন্দ্র তাকে নিয়ে তিনি লোকজন সব লেটেল ফেটেল নিয়ে গিয়ে তিনি ওই মন্দিরটা লুট করে দেবেন আর কি, এবং সেই লুট করে তার ওখানে কাঁচা ভান্ডারে যা আছে সব দিয়ে চলে আসবে। এবার ভান্ডার লুট, এবং ভগবান ওটা খাবার দাবার না পেয়ে দেখলে যা কিছু নয়, তখন পরের দিন চলে আসবে। উল্টো রথের আগের দিন উনি খাবার পেলেন না, চলে এলেন, বাধ্য হয়ে উনি তখন আবার চলে আসবেন আর কি উল্টো